লোকসভা নির্বাচনের আগে আবারও বড়সড় ভাঙন কংগ্রেস এবং আইএসএফে। মালদা সুজাপুর বিধানসভা কেন্দ্রের যদুপুর অঞ্চলের 4 জন কংগ্রেস এবং একজন আইএসএফ ছেড়ে যোগদান করল তৃণমূল কংগ্রেসে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী। এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বমন ঘোষ, দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনাজ আলী রায়হান সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন যদুপুর অঞ্চলের কংগ্রেসের সভাপতি তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য আব্দুল রাকিব, কংগ্রেসের উপপ্রধান রোজি খাতুন, প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য হাজিলা খাতুন এবং আইএসএফ এর পঞ্চায়েত সদস্য সাদিকুল ইসলাম সহ 100 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। যোগদানকারীরা জানান তারা দলে থেকে যোগ্য সম্মান পাচ্ছেন না এবং মানুষের জন্য করতে পারছেন না, তাই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সী জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে কংগ্রেস এবং আইএসএফ ছেড়ে তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমাদের কংগ্রেস থেকে কংগ্রেসের অঞ্চল সভাপতি নওতা যাদবপুরে আর গ্রাম পঞ্চায়েত মেম্বার সাহেব, উপপ্রধান রোজিনা, আইএসএফ থেকে একজন মেম্বার এসেছেন সাদিকুল। প্রচুর মানুষ কংগ্রেস ভেঙে আইএসএফ ভেঙে আমাদের সাথে যুক্ত হয়েছে। সেই কর্মসূচি আমাদের একটা আলাদা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি আমরা পালিত করেছি। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা কলকাতা থেকে একটা সাংস্কৃতিক মঞ্চের টিম, তারা মমতা ব্যানার্জির সমর্থনে প্রার্থীর সমর্থনে নিজস্ব উদ্যোগে একটা কর্মসূচি তারা করছে। সে কর্মসূচি এখন শুরু হয়েছে। এই মঞ্চ রাজনৈতিক মঞ্চ, এখন এই মঞ্চ তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমাদের কোনো কিছু নয়, তারা কর্মসূচিটা করছেন। তারা বিভিন্নভাবে মমতা ব্যানার্জির সমর্থনে প্রচার তারা করবে নিজের মতো করে। সেখানে আমাদের দলীয় কোনো কাজ সেখানে থাকছে না, এবং যেটা আমাদের জয়নিং ছিল সেটা আলাদা পার্ট ছিল। আমরা আজকে যদুপুরের একটা বড় সংখ্যক কংগ্রেস এবং আইএসএফের লোককে আমাদের সাথে যুক্ত করতে পেরে আমরা খুব আনন্দিত। ব্যাপক সংখ্যক ভোটের ব্যবধানে আমরা জিতবো। কংগ্রেসের অঞ্চল সভাপতি, উপপ্রধান, আইএসএফ এর মেম্বার তার সকলে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। স্বাভাবিকভাবে এবার আমরা একটা বড় সংখ্যক মার্জিনে এই অঞ্চলে আমাদের প্রার্থী জিতাবো। আমাদের পুরো ভরসা পরিবর্তন বিষয়টি আমি সবচেয়ে প্রথমে আপনাদের ধন্যবাদ জানাবো। আজকে আমার বক্তব্য আপনারা তুলবেন। আমি দীর্ঘদিন তৃণমূলে ছিলাম, আর ভুল বোঝাবুঝি করে তৃণমূলের ঘরটা ভেঙে কংগ্রেসের ঘর তৈরি করেছিলাম। কংগ্রেসের থেকে আইএসএফকে নিয়ে আমরা প্রধানও গঠন করেছি, কিন্তু কাজ করতে গিয়ে এত ঝামেলা, কাজ করতে দেবে না, কোনো মতে যদুপুরের উন্নয়ন হচ্ছে না, এ সমস্ত কথা মাথায় রেখে এবং মমতা ব্যানার্জির সাথে যেভাবে আমরা কাজ করব, যেভাবে উনি উন্নয়ন করছেন, আমি এই জন্যেও চলে গেলাম যে মমতা ব্যানার্জির দল হয়ে আমি স্বস্ফূর্তভাবে নওদা যদুপুর অঞ্চলের মানুষের জন্য কাজ করব। আর আমার মেয়ে উপপ্রধান রোজি খাতুন, সেও এসছে, আর দুজন আর মেম্বার আমাদের সঙ্গে এসছে। আমরা এখান থেকে আমরা মেজরিটি হয়ে যদুপুর অঞ্চলের জন্যে, যদুপুর অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে মমতা ব্যানার্জির দলে আজকে সামিল হলাম। আর আপনাদের একটা কথা বলতে পারি, আমি নওদা যদুপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি ছিলাম, আজকে এই পদ আমি প্রত্যাখ্যান করলাম। বলছি যে এখানে কংগ্রেসের টিম, এখানে আইএসএফের টিম দিয়ে যারা মেম্বারগুলো ছিল, তারা নবনির্বাচিত মেম্বার, সব অল্প বয়স। এরা ভাবে যে দলে আসলে বোধহয় সবসময় টাকা পাওয়া যায়, এই নিয়ে মিটিংয়ে সই করব না, কাজ করব না, টাকা কোথায়, এটা কোথায়, ওটা কোথায়, সদস্যদের মধ্যেই আমাদের ছিল। আমি তখন বারবার ওদেরকে বুঝিয়ে সত্ত্বেও, বোঝানোর পরেও দেখছি আমার উপরে ধমকি শুরু হয়েছিল যে না, আমাদেরকে এগুলো করতে দিতে হবে, আমাদেরকে টাকা পয়সা দিতে হবে, আমাদেরকে কাজ করতে দিতে হবে। ছাড়া আজকে কে আসলো কোন দলে? আইএসএফ থেকে একজন, কংগ্রেস থেকে আমরা 3 জন এসেছি, 2 জন মেম্বার, একজন মেম্বার, একজন উপপ্রধান এবং আমি মেম্বার এবং অঞ্চল সভাপতি। আইএসএফ থেকে কে এসে কিনা? সাদিকুল ইসলাম। সাদিকুল ইসলাম সদস্য ছিল, সদস্য। এই সমস্ত নিয়ে
অবশ্যই আমরা আগামী দিনে মমতা ব্যানার্জির উন্নয়নের কথা মানুষের সামনে জানাবো এবং আমাদের যে প্রার্থী রয়েছেন রায়হান সাহেব তার সমর্থনে মমতা ব্যানার্জি উন্নয়নের কথা সামনে রেখে মানুষের কাছে ভোট চাইব। উনি আমাদের ভালো প্রার্থী এবং আশা করি আমরা যদুপুর অঞ্চলের উপর একটা প্রভাব সৃষ্টি করতে পারবো। গৃহমন্ত্রী তাকে খুন করেছিল, আমি বলছি না, যাকে খুন করেছিল তার বউ বলছে। কেন? গুজরাট দাঙ্গার সময় মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী চোর এই আওয়াজ তুলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ। ব্যুরো নিউজ বাংলা টাইমস।